নবম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি চন্দ্রনাথ থেকে কয়েকটি প্রশ্ন আলোচনা করছি, তোমরা মন দিয়ে শুনবে। আমি বিগত দুটি ক্লাসে চন্দ্রনাথ গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে কয়েকটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাহলে গল্পের কথককে নরেশ, তার স্মৃতিচারণা করছে ছাত্র জীবনে। তার সহপাঠী হিরু, চন্দ্রনাথ এই স্মৃতিচারণ করছে, নরেশ স্মৃতিচারণ করছে। আমি যে প্রশ্নটা তোমাদের সামনে রাখছি সেটা হচ্ছে, হেডমাস্টার মশাই নরেশকে পাঠালো চন্দ্রনাথের বাড়িতে, চন্দ্রনাথ কি বলে সেটা শুনে আসবার জন্য। চন্দ্রনাথ ফিরে এসে জানায় যে চন্দ্রনাথ ও তোর দাদা নিশানাথ তারা পৃথক হয়ে গেছে। স্কুলের এই ঘটনাকে কেন্দ্র করে তারা পৃথক হয়ে গেছে। এই পৃথকগ্ন হওয়ার কারণে, তারা আলাদা হওয়ার কারণে, দুই ভাইয়ের মধ্যে আলাদা হওয়ার কারণে প্রধান শিক্ষক মহাশয়ের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। আমি এই প্রশ্নটা তোমাদের সামনে আলোচনা করছি যে চন্দ্রনাথ ও নিশানাথ যে তারা যে পৃথক হয়ে গেল, তারা যে আলাদা হয়ে গেল, এর ফলে প্রধান শিক্ষকের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল, আমি সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। তাহলে প্রধান শিক্ষক মহাশয় নরেশকে পাঠিয়েছিলেন। নরেশ মারফত চন্দ্রনাথের কি খবর পৌঁছায় সেজন্য হেডমাস্টার মশাই বোর্ডিং এর ফটকের সামনে বসে হুকা হাতে আগের মতোই চিন্তান্বিত। নরেশের কাছে পৌঁছাতেই তিনি ব্যাকুল কণ্ঠে জানতে চাইলেন যে চন্দ্রনাথ কি বলেছে, চন্দ্রনাথের প্রতিক্রিয়া কি। নরেশ চন্দ্রনাথ ও নিশানাথের তর্কাতর্কির কথা অকপটে হেডমাস্টার মশাইকে বলে যে এই ঘটনাকে কেন্দ্র করে দুই ভাই পৃথকগ্ন হয়েছে, মানে হাড়ি আলাদা করে ফেলেছে। এ খবরও হেডমাস্টারকে নরেশ জানায়। এই যে দুঃসংবাদ, এই দুঃসংবাদ হেডমাস্টারকে জানায়। মাস্টারমশাই হুকা ধরে চুপচাপ বসে রয়ে থাকেন। এ খবর শোনার পর নরেশ যখন জানালো যে দুই ভাই আলাদা হয়ে গেছে, এ খবর শোনার পর মাস্টারমশাই হুকো হাতে চুপচাপ হয়ে থাকেন, বসে থাকতেন। তারপর তামাক টানতে টানতে তিনি নরেশের কাছে জানতে চাইলেন তার কি একবার চন্দ্রনাথের কাছে যাওয়া দরকার। এই দুই ভাইয়ের এই যে আলাদা হওয়া বিষয়টা ভালো না, ঠিক না। এই যে পৃথকগ্ন হয়ে গেল, হাড়ি আলাদা হয়ে গেল, এটা ঠিক না। এবং ছি বলে নিজেকে ধিক্কার দিল। নরেশ মনে করে যে মাস্টারমশাইয়ের না যাওয়াই ভালো।
কারণ চন্দ্রনাথ মাস্টারমশাইয়ের কথাও মান্য করবে না, আর সেটা হবে মাস্টারমশাইয়ের কাছে আরো বেশি অসম্মানের। নরেশ ভাবলো মাস্টারমশাই না যাওয়াই ভালো। নরেশ জানতো চন্দ্রনাথ মাস্টারের কথা শুনবে না। মাস্টারমশাই একাধিকবার নরেশকে বলছে যে চন্দ্রনাথ তার কথা শুনবে না। বলতে বলতে তার কণ্ঠস্বর উত্তেজিত হলো, তিনি উত্তেজিত হয়ে গেলেন যে চন্দ্রনাথ তার কথা শুনবে না। নরেশ নিরুত্তর ও নীরবে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর নরেশ মাস্টারমশাইকে বললেন যে তিনি চন্দ্রনাথের দাদাকে বিষয়টি না জানালেই ভালো করতেন, জানিয়ে অন্যায় করেছেন। এর ফলে তারা পৃথকগ্ন হয়েছে। ছি ছি বলে মাস্টারমশাই নিজেকে ধিক্কার দিলেন। নরেশ চলে যাচ্ছিল, মাস্টারমশাই তাকে ডাকলেন, জানতে চাইলেন চন্দ্রনাথ কি সত্যি তার কথা শুনবে না। নরেশ নিরুত্তর হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই স্থান ত্যাগ করল। তাহলে চন্দ্রনাথ ও নিশানাথ পৃথকগ্ন হয়, প্রধান শিক্ষকের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা গিয়েছিল আমি তোমাদেরকে বললাম। কারণ নরেশ বারবার বলছে আপনার যাওয়ার দরকার নেই, মনে করে যে মাস্টারমশাই না যাওয়াই ভালো, কারণ চন্দ্রনাথ মাস্টারের কথাও শুনবে না, আর যদি না শোনে সেটা হবে মাস্টারের কাছে আরো বেশি অসম্মানে। মাস্টারমশাই বলে নরেশ তার কথা শুনবে না, সরি চন্দ্রনাথ তার কথা শুনবে না। বলতে বলতে তিনি উত্তেজিত হয়ে ওঠে। নরেশ নিরুত্তর ও কিছু সময় চুপচাপ থাকে। তারপরে মাস্টারমশাইকে বলেন তিনি তার দাদাকে এই খবরটি না বললেই ভালো করতেন। খবরটি বলে তিনি ভালো করেননি, এর ফলে তারা দুই ভাই পৃথকগ্ন হয়েছে। মাস্টারমশাই নিজেকে ছিছি বলে ধিক্কার দিল। নরেশ যেতে উদ্যত হলে মাস্টারমশাই আবার তাকে ডেকে বললেন চন্দ্রনাথ তার কথা শুনবে না। নরেশ নিরুত্তরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। তাহলে চন্দ্রনাথ ও নিশানাথ পৃথকগ্ন হয়, প্রধান শিক্ষক মহাশয়ের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা দেয় আমি তোমাদের সামনে আলোচনা করলাম। পরের প্রশ্ন আসছি, চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করেছিল কেন? মানে এই গল্পের বিষয়টা যে প্রাইজটাকে নিয়ে। চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করেছিল কেন? এই প্রাইজ প্রত্যাখ্যান করার ফলে কি কি ঘটনা ঘটেছিল আমি বিস্তারিত আলোচনা করছি। কেন প্রত্যাখ্যান করেছিল? চন্দ্রনাথ স্কুলের শেষ পরীক্ষা ছাড়া সব পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে, সকল পরীক্ষায় প্রথম হয়েছে। সকলে জানে দ্বিতীয় স্থান চন্দ্রনাথের জন্য নয়, কিন্তু স্কুলের শেষ পরীক্ষায় চন্দ্রনাথ দ্বিতীয় স্থানে নেমে যায়। চন্দ্রনাথ এটা মেনে নিতে পারে না, কোনোভাবেই এটা মেনে নিতে পারে না। হিরু যে প্রথম হয়েছে, কি করে প্রথম হয়েছে এই প্রসঙ্গে সে কতগুলি যুক্তির অবতারণা করেছে। হিরু হচ্ছে স্কুল সেক্রেটারির ভাইপো। হয় সেক্রেটারির ইচ্ছা হতে বা সেক্রেটারিকে খুশি করবার ইচ্ছাতে পরিকল্পনা করে অন্যায়ভাবে হিরুকে প্রথম স্থান পাইয়ে দেওয়া হয়েছে। হিরুর প্রাইভেট মাস্টার মশাই স্কুলের শিক্ষক,
তিনি পরীক্ষার প্রশ্ন হিরুর কাছে গোপন রাখেননি। পরীক্ষার খাতার মূল্যায়নে অন্যায় করে পক্ষপাতিত্ব করেছেন তিনি ছাড়াও আরো 2-1 জন শিক্ষক। এছাড়া অঙ্কের পরীক্ষার দিন হিরু চন্দ্রনাথের সাহায্যে 3টি অঙ্ক চন্দ্রনাথের খাতা থেকে টুকে নিয়েছে। এইভাবে এই ইত্যাদিবিধ কারণে চন্দ্রনাথকে 2য় স্থানে ঠেলে দেওয়া চন্দ্রনাথ মেনে নিতে পারেনি বলেই প্রতিবাদ স্বরূপ প্রাইজ প্রত্যাখ্যান করেছে। তাহলে চন্দ্রনাথ স্কুলের শেষ পরীক্ষা ছাড়া প্রত্যেক পরীক্ষাতে প্রথম হয়েছে, 2য় স্থান পরদিন সে হয়নি, কিন্তু স্কুলের শেষ পরীক্ষায় সে 2য় স্থানে নেমে যায়। চন্দ্রনাথ এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারেনি। হিরু যে প্রথম হয়েছে, কিভাবে প্রথম হয়েছে সেই বিষয়ে সে বলেছে। সে হচ্ছে স্কুলের সেক্রেটারির ভাইপো, স্কুল সেক্রেটারি ভাইপো। সেক্রেটারিকে খুশি করবার জন্য বা তাকে খুশি করবার ইচ্ছাতে পরিকল্পনা করে অন্যায়ভাবে হিরুকে প্রথম স্থান পাইয়ে দেওয়া হয়েছে। হিরুর প্রাইভেট শিক্ষক, জনৈক স্কুলের শিক্ষক, তিনি হিরুর কাছে পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। খাতা দেখার সময়ও তিনি বা আরো 2-1 জন শিক্ষক তার প্রতি পক্ষপাতিত্ব করেছেন। তাছাড়া অঙ্ক পরীক্ষার দিন হিরু চন্দ্রনাথের খাতা থেকে 3টি অঙ্ক টুকে নিয়েছে। এই কারণের জন্য আজকে হিরু প্রথম স্থান অর্জন করেছে। এটা চন্দ্রনাথ মেনে নিতে পারছে না। এইভাবে হিরু প্রথম স্থান অর্জন করেছে, সেই কারণে সে প্রত্যাখ্যান করেছে, প্রাইজ প্রত্যাখ্যান করেছে। এই কারণের জন্য সে প্রাইজ প্রত্যাখ্যান করেছে। এই প্রাইজ প্রত্যাখ্যানের কারণে কি কি ঘটনা ঘটেছিল? এই চন্দ্রনাথের প্রাইজ প্রত্যাখ্যান করে এক দুর্দান্ত আঘাত সমস্ত স্কুল এই অপ্রত্যাশিত আঘাতে চঞ্চল বিক্ষুব্ধ হয়ে ওঠে, চঞ্চল বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এই প্রত্যাশিত আঘাত কেন আঘাত? সে প্রাইজ নেবে না, চিঠি লিখে প্রধান শিক্ষককে, হেডমাস্টারকে জানিয়ে দিয়েছে সে পুরস্কার নেবে না, প্রাইজ প্রত্যাখ্যান করেছে। সমস্ত স্কুল অপ্রত্যাশিত ভাবে এই অপ্রত্যাশিত আঘাতে চঞ্চল ও বিক্ষুব্ধ হয়ে উঠেছে। সে স্কুলে সবসময় প্রথম হয়, 2য় পুরস্কার সে নেবে না, 2য় প্রাইজ সে নেবে না, গ্রহণ করবে না। স্কুলের হেডমাস্টার মশাই শান্ত প্রকৃতির মানুষ, এই বিষয় নিয়ে তিনি চিন্তান্বিত ও বিষণ্ণ। তিনি চন্দ্রনাথের বক্তব্য জানার জন্য নরেশকে চন্দ্রনাথের কাছে পাঠান। নরেশ যখনই ভাবলো যে কথাটা চন্দ্রনাথের কাছে বলবে, ঠিক তখনই চন্দ্রনাথের দাদা নিশানাথ ভাইয়ের হাতে একটি চিঠি তুলে দিয়ে জানতে চান যে হেডমাস্টারকে এই চিঠি লিখে দিয়ে সে কি সঠিক কাজ করেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে 2 ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, বচসা শুরু হয় এবং চন্দ্রনাথ দাদার কাছে প্রাইজ প্রত্যাখ্যানের কারণ বিশ্লেষণ করে। শেষ পর্যন্ত দাদার অনুরোধে সে প্রত্যাখ্যান করেছে, সে তার সিদ্ধান্তে অনড় থেকেছে। এই ঘটনাকে কেন্দ্র করে 2 ভাই পৃথক হয়ে যায়। চন্দ্রনাথ দাদার প্রস্তাব মতো চিঠি প্রত্যাখ্যান করে
দাদা বারবার তাকে বলেছে, কিন্তু সে তার প্রস্তাব, সে তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সে তার সিদ্ধান্তে অনড় থেকেছে, অটল থেকেছে। কোনো মতে তাকে সে জায়গা থেকে সরানো যায়নি। চন্দ্রনাথ প্রাইজ প্রত্যাখ্যান করেছিল। কেন? প্রাইজ প্রত্যাখ্যান করার ফলে কি কি ঘটনা ঘটেছিল আমি আলোচনা করলাম। পরবর্তী প্রশ্ন আলোচনা করছি। হিরু স্কলারশিপ পাবে, সেই উপলক্ষে আয়োজিত প্রীতিভোজ ও ওই প্রাসঙ্গিক ঘটনাগুলির বিবরণ। যে প্রীতিভোজ উপলক্ষে কি কি ঘটনা ঘটেছিল তার বিবরণ। তাহলে নরেশ চন্দ্রনাথের বাড়ি গিয়ে দেখে নরেশ কি একটা হিসাব নিকাশ করছে। সবার হিসাব নিকাশ মিলে গেলেও হিরুরটা মেলেনি। হিরু স্কলারশিপ পেয়েছে। এই উপলক্ষে বাড়িতে প্রীতিভোজের আয়োজন। হিরুর কাকা ধনী ব্যক্তি, শৌখিন মানুষ, এবং তিনি বা তার উদ্যোগেই এই প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে। তিনি সেদিন নিজের বাড়ির পাশের আমবাগানটিকে সাজিয়েছিলেন। কি কি দিয়ে সাজিয়েছিলেন? চীনা লণ্ঠন ও রঙিন কাগজের মালার দিয়ে বাগানটাকে সুন্দর করে সাজানো হয়েছিল। সেই প্রীতিভোজে নিমন্ত্রিত ছিল নরেশ। সন্ধ্যায় সেই সৌন্দর্য দেখে মুগ্ধ নরেশ সে দৃশ্য কখনো ভুলতে পারেনি। সেই প্রীতিভোজে বহু বিশিষ্ট অতিথির সমাবেশ হয়েছিল। এসেছিলেন জন দুয়েক ডেপুটি, ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা, তাছাড়া গ্রামের ব্রাহ্মণ কায়স্থ অনেকে সেই প্রীতিভোজে নিমন্ত্রিত ছিল। নরেশ সেই প্রীতিভোজে যোগদান করলে হিরু তাকে পরম সমাদর করে বসিয়েছিল। অনেক কথার মধ্যে হিরু শুনিয়েছিল তার কাকা নাকি বলেছে তাকে বিলেতে আইসিএস পড়ার জন্য তৈরি হতে। হিরুর নিজেরও বিলেত যাওয়ার ইচ্ছা আছে। নরেশের চন্দ্রনাথের কথা মনে পড়লেও হিরুকে সেই কথাটা বলতে পারেনি। হিরু প্রসঙ্গত বলেছিল যে সে সেদিনই চলে গেছে দুপুরে। হিরু তাকে নিমন্ত্রণ করেছিল, তবুও সে চলে গেছে। একটা দিন অপেক্ষা করে যেতে পারত। এমন সময় হেডমাস্টার মশাই আসেন। কথা প্রসঙ্গে তিনি নরেশের কাছে জানতে চান চন্দ্রনাথ কোথায় গেছে, সেটা জানে কিনা। চন্দ্রনাথ চিঠিপত্র দেয় কিনা। নরেশ উত্তরে বলে যে কাউকে সে কিছু বলে যায়নি। লাঠির ওপর ভর দিয়ে হেডমাস্টার মশাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবে চলে যান। এরপর হিরু নরেশকে বলে যে চন্দ্রনাথ যাওয়ার সময় একটা তাকে চিঠি দিয়ে গেছে। হিরু নরেশকে চিঠিখানা পড়বার জন্য দেয়। সে হিরুর প্রীতিভোজে থাকতে না পারার জন্য
মার্জনা চেয়েছে, ক্ষমা চেয়েছে, তার সফলতায় আনন্দ প্রকাশ করেছে। কিন্তু তার অভিমত উৎসবটা হিরু না করলেই পারত, কারণ স্কলারশিপ এমন কি বড় জিনিস। নরেশ চিঠিটি হিরুর হাতে ফিরিয়ে দেয়। হিরুর প্রশ্ন হলো, নরেশ কোথায় গেল, করবেই বা কি? নরেশ হিরুকে জানায় সে জানে না। তাহলে হিরুর স্কলারশিপ পাবে সেই উপলক্ষে প্রীতিভোজ আয়োজিত, যে প্রীতিভোজ ও ওই প্রাসঙ্গিক ঘটনাবলীর বিবরণ আমি তোমাদের সামনে দিলাম, যে হিরুর স্কলারশিপ উপলক্ষে যে প্রীতিভোজ হয়েছিল, সেই প্রীতিভোজে কি কি প্রাসঙ্গিক ঘটনা ঘটেছিল সেগুলো আমি তোমাদেরকে বললাম। আমি আলোচনা করলাম চন্দ্রনাথ কেন প্রাইজ প্রত্যাখ্যান করেছিল, আমি আলোচনা করলাম চন্দ্রনাথ ও তার দাদা নিশানাথ পৃথক হয়ে যাওয়ার ফলে হেডমাস্টার কি প্রতিক্রিয়া হয়েছিল আমি আলোচনা করলাম। আগের দুদিনে আমি বিস্তারিত আলোচনা করেছি, আশা করি তোমাদের ঠোঁটস্থ হয়ে যাবে। তবুও যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয়, শ্রেণী পঠন পঠন শুরু হলে আমাকে শ্রেণীকক্ষে জিজ্ঞাসা করবে, আমি অবশ্যই আবারও বুঝিয়ে দেব। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।